স্বর্ণকে আমি ভাসিয়ে দিলাম। হয়তো কি যেন ভেসে আসে, আমি সেটিকে ধরে কিনারায় যাব, আমি কিনারায় যাব। আমি এই ছলনার আশ্রয়, এত পদ্ম পুষ্প, এই কুচক্রে মনসার চক্রান্ত। আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবো, কিন্তু এই পদ্ম ফুল স্পর্শ করবো না। দিদি, দেখলে দিদি গো, কি বেশি আমার পদ্ম পুষ্পকে অপমান করলো। ইচ্ছে করছে আমার বিষাক্ত ফোনের দ্বারায় চাঁদকে মৃত্যু দেয়। দিদি গো, আমার ছেড়ে দাও। এই যে দেবীর কর্ম নয়, আজ তুমি চাঁদের মা হয়ে সুন্দর করে চাঁদ তোমার এই পদ্ম ফুলের ওপরে থুতু পদ্মা, তুমি তার প্রিয় কদলের বৃক্ষ তার অগ্রে ভাসিয়ে দাও। বেশ, এই মুহূর্তে আমি কদলের বৃক্ষ চাঁদের সম্মুখে ভাসিয়ে দিলাম। রক্ষা করো মা। ওই তো যেন একটি কদলি বৃক্ষ ভেসে আসে। এবার মা ভবানীর দয়া, আমি ওই কদলি বৃক্ষ ধরে কিনারাই যাব, আমি কিনারাই যাব, আমি কিনারাই যাব। এই তো আমি ওই কদলি বৃক্ষ ধরে কিনারাই এসেছি। এবার আমি প্রাণে বেঁচে গেছি। কি করেছি আমি? আজ যেন সর্বশরীরে আমার বসন করা যেন এই সাগরের জলে হারিয়ে গেছে। আমি যে উলঙ্গ অবস্থায় রয়েছি, আমি কি করে যাব এই নদী থেকে উপরে? আমি এই গলা জলে ডুবে থাকবো। এই ঘাটে যদি কেউ স্নান করতে আসবে, আমি তার কাছ থেকে একটি বস্ত্র চেয়ে তবে ডাঙায় উঠবো। বলো, চেয়ে দেখো, আজ যেন চাঁদ বেনে উলঙ্গ অবস্থায় ওই কচুরি পানার মধ্যে রয়েছে লুকিয়ে। সত্যি এভাবে নাও, চলোই আমরা যাবো চাঁদের নিকটে, তাকে বস্ত্রের উপদেশ দিতে। চলো চলো চলো, এসো, চলো আমরা স্নান করি। ওমা, হ্যাঁ, এবার আমরা স্নান করবো। চলো। কি গরম, আমার কি ঠান্ডা লাগছে। তোমায় ঠান্ডা লাগছে? প্রচুর ঠান্ডা আমাকে লাগছে। শিকি, তুমি কিছু শুনতে পেলে? আমি তো কিছু শুনতে পাইনি। আমি শুনতে পেয়েছি, এ যে অন্য কিছু নয়, কি এ যে ভূতের কণ্ঠস্বর। ও মা, আমি থাকবো না, ভূত। দাঁড়া, যে দেখো না কে আছে গো, দেখবো। যাও তো। ও কে গো তোমরা? শুনতে পাচ্ছ? কে কে ওই কচুরি পানা? ওকে মাগে, এ তো সাক্ষাৎ ভূত। ওগো, এটা একবার সাক্ষাৎ ভূত। আমি কোনো ভূত নই গো। তাহলে কি তুমি? আমি চম্পক অধিপতি বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর। তো তুমি এত বড় বড় দাড়ি, এমন করে তো চাঁদ সদাগর হতে পারে না। তাহলে ও বাছা, এই জলের মধ্যে ঘাটের ধারে তুমি এভাবে কি করছো? ও, বুঝতে পেরেছি। শোনো, এই ঘাটে মেয়ে ছেলে স্নান করতে আসবে। হ্যাঁ, এই প্রকারক তাদেরকে দর্শন করো। পাথর ছুঁড়ে মা বললে সত্যি তোমরা না নারী জাতি, হ্যাঁ, নারী জাতি মায়ের সমান, কিন্তু তোমাদের এইটুকু মনসত্ব জ্ঞান নেই যে আমি কেন এখানে রয়েছি। আমাকে একটিবার বলার সুযোগও দিলে না তোমরা। কিন্তু কেন কেন রয়েছে তুমি? হ্যাঁ, হ্যাঁ, আমি যদি জিজ্ঞেস করি তোমরা কেন এখানে, আমরা
তোমরা চান করতে এসেছো? আমিও স্নান করতে এসেছি। তুমি স্নান করতে এসেছো? শোনো গো, ওই কুচক্রি মনসার কপালনে পড়ে আমার 14 ডিঙ্গা এই কালীদহের জলে আমি হারিয়ে ফেলেছি। ওই সিজু আর মেদিনীর চক্রান্তে নদীতে সাঁতার দিতে দিতে আমার যেন আমার শরীরের কাপড়খানা যে কখন হারিয়ে ফেলেছি। আমি উলঙ্গ অবস্থায় রয়েছি, তাই গলা জলে নিজের লজ্জা নিবারণ করে রয়েছি গো। ছি 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 ছি। পারলে তোমরা একটি কি বস্ত্র দাও লজ্জা, আমায়। কি লজ্জা! লজ্জার কথা। মরে যাই, মরে যাই। এই শোনো, বলো। আমাদের কাছে তো কোনো বস্ত্র নেই। জল থেকে একটু এগিয়ে দেখো, সামনে রয়েছে মহাশ্মশান। সেই শ্মশানে রয়েছে মরার বস্ত্র পরা। সেখান থেকে বস্ত্র তুলে পরে নাও বাপু। ওই চলো আমরা চলো। ঘরে ফিরে যাই। এসো। যেন দেখতে না পাই, জানো বলে গেল। হাইরে আমার ভাগ্য, যেই চন্দ্রধর বণিক অন্নহীনকে অন্ন দান করেছে এই হাত দিয়ে, বস্ত্রহীনকে কত বস্ত্র দান করেছে। সেই চন্দ্রধর বণিক আজ শ্মশানের বস্ত্র পরিধান করবে। হে মহেশ্বর, এ কি তোমার বিচার ঠাকুর? এই তো আমি বস্ত্র পেয়েছি, কিন্তু আমি যে বড্ড ক্ষুধার্ত। খেয়ে দেবে আমায় খাওয়া? ওগো, কেউ আছো গো? আমায় 4টি খাবার দেবে। তুমি কে গো পতি? আমি চন্দ্রপতি সদাগর। চাঁদ সৌদাগর, চন্দ্রপতি সৌদাগর নাম তো শুনেছি, কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? শুধুমাত্র ওই কুচক্রি মনসার চক্রান্তে পড়ে আমার 14 ডিঙ্গা ধন জন সকল কিছু আমি হারিয়ে ফেলেছি গো। এই শ্মশানের বস্ত্র পরিধান করে আমি নিজের লজ্জাকে নিবারণ করেছি। আহারে, আমায় 4টি খাবার দেবে গো। খাবা? আমি অনেক দিন ধরে কিছু খাইনি গো। দেখো দেখো কি দশা। একদিন যে রাজা, অপর দিন সে প্রজা। তাই আমি তোমাকে একটা পথ দেখাতে পারি। এমন কি পথ গো? যে পথে গেলে তুমি তোমার উদর পূর্ণ করে আহার অবশ্যই পেতে পারো। গো বলো না গো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। বলো। আমি বলবো, দেখো এই যে আমার হাতে দেখো ভিক্ষের ঝুলি। আমি একজন পরম বৈষ্ণব, আমিও প্রতিদিন এই ভিক্ষের ঝুলি নিয়ে সকলের কাছে যাই। সকলে আমায় কিছু না কিছু ভিক্ষে দিয়ে থাকে। ওহে বৈষ্ণব, হ্যাঁ, তবে কি তুমি আমায় ভিক্ষে করতে বলছো? এটা ছাড়ার যে কোনো গতি নাই তোমার। হে ভগবান, এই চন্দ্রধর বণিক আজ ভিখারি সেজেছে। ও তুমি সাজো গো সাজো, ও গো নর রাজ। আপনারা বসুন, এরপরে আমাদের শুরু হবে এক্ষুনি স্কুলের পালা। স্কুলের পালা শুরু হয়ে যাবে। স্কুল দৃশ্য আমরা তুলে ধরব। সাজো হে ভিখেরি তুমি সাজো হে সাজো, ও হে নর রাজ। সাজো হে
সেজেছে গো, শুধুমাত্র এই ক্ষুধা নিবারণের জন্য আজ চন্দ্রধর বণিক ভিখারি সেজেছে। তাই যে যা পারবে না ভাই আমায় দান করুন গো। এই দুনিয়ায় আছে গো সবার ক্ষুধার জ্বালা, একটুখানি দয়া করো ও ভাই পয়সাওয়ালা, সেই দয়াতে মিটে যাবে আমার ক্ষুধার জ্বালা। একটি পয়সা দাও না বাবু, একটি পয়সা দাও না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। শুরু হচ্ছে স্কুল পর্ব।